চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা ফার্স্ট লুক এসেছে, নেটফ্লিক্সে বেরোবে। সেটার নাম হচ্ছে ইক্কা, সিদ্ধার্থ মালহোত্রা, মালহোত্রার হচ্ছে ডিরেকশনে। তো কাজটা খুব ইউনিক কাস্ট করেছে, ঠিক আছে। একটা হচ্ছে সানি দেওল, বর্ডার ট্যুর সাকসেস। দ্বিতীয়টা হচ্ছে অক্ষয় খান্না, ধুরন্ধরের হচ্ছে মূল মন্ত্র, ঠিক আছে, হিট হওয়ার। এবং বহুদিন পর হচ্ছে আমার সত্যি কথা খুব পছন্দের একজন অ্যাক্ট্রেস, সেটা হচ্ছে দিয়া মির্জা আসছে স্ক্রিনে, ঠিক আছে। এটাকে এসছে হয়তো আমি নোটিস করিনি হয়তো। তো বহুদিন পর এসেছে এবং ভালো লাগলো। যদিও ফার্স্ট লুকে তো টিজার, বেসিক্যালি ফার্স্ট লুকটাকে টিজারে একটা কাউন্টার পার্ট বলা হয়। তো ওই জন্য কি হয়েছে, বেশি কিছু বলেনি, শুধুমাত্র টিক টিক বুম হচ্ছে অক্ষয় খান্নার মুখে এবং হচ্ছে শাট আপটা হচ্ছে সানি দেওলের মুখে শোনা গেছে। বাকি শুধু সিনগুলো দেখিয়েছে। একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে এবং অক্ষয় খান্না কোনো একটা ভিলেনের কাজ করেছে, এখানেও ভিলেনই রেখেছে ওকে। তো ভিলেনের কাজ করেছে, ও হচ্ছে মানুষ, কারো একটা ফ্যামিলি মেম্বারকে হচ্ছে আঘাত করবে এবং সেটার এগেনস্ট হচ্ছে সে হয়তো মারা যাবে বা হয়তো বেঁচে থাকবে, সেটা এখন ট্রেলারে আরও ডিটেলসে যাওয়া যাবে। এবং তার এগেনস্ট হচ্ছে কোর্টরুমে ড্রামা হবে এবং কোর্টরুমে তার এগেনস্টে কেস চলবে এবং কীভাবে সেটাকে কেসটাকে হচ্ছে জিতবে না তার এগেনস্টে যাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং এবং হচ্ছে এটা হচ্ছে আলটিমেট স্টোরি। তো ভালো দিক খারাপ দিক বলে দিই। ফার্স্টেই ভালো দিকটা বলেছি যে দুজনেরই টপ সাকসেসের মোমেন্ট এটা। দুজনেই কিন্তু ফুল সাকসেস পেয়েছে এবং যার মধ্যে একজন সোলো সাকসেস পেয়েছে, গাদার টু বা বর্ডারটা মেন সানি দেওলের উপরই বেস করে আছে, লিড অ্যাক্টার। আর অক্ষয় খান্না যদিও অনেক মাল্টি স্টার ছিল, কিন্তু তাও স্টিল হচ্ছে অক্ষয় খান্না নিজের একটা অক্ষয় খান্না রহমান ডাকাইতের জন্যই কিন্তু ধুরন্ধরটা হিট পার্ট ওয়ানটা হিট করেছে। তো বেসিক্যালি দুটো। এবং দিয়া মির্জার খুব একটা ইনোসেন্ট এবং খুব সুন্দর দেখতে দিয়া মির্জা, তো ওর ইনোসেন্ট একটা লুক দেখে খুব ভালো লাগলো। এবং এখানে এখানে ও ইনোসেন্ট থেকে খতরনাক হবে, এটা ফর শিওর, এটুকু বোঝা গেল। তো যাই হোক, তো এই স্টার কাস্টটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ। সেকেন্ড পজিটিভ হচ্ছে নেটফ্লিক্সের মতো জায়গায় বেরোচ্ছে এবং থার্ড পজিটিভ দিক হচ্ছে এর বিজিএমটা, ঠিক আছে। হ্যাঁ, বিজিএমটা খুব সুন্দর। এবং ফোর্থ পজিটিভ দিক হচ্ছে বিজিএমটা খুব খুব এনার্জেটিক লেগেছে, খুব এনগেজিং লেগেছে। এবং ফোর্থ হচ্ছে টিজার কাটিংটা, প্রপারলি টিজার কাটিং হচ্ছে। হিন্দিতে এরকম সুন্দর লেভেলের টিজার কাটিং খুব রেয়ার হয়। বিজিএম টিজার সবই হয়, বাট টিজার কাটিংটা এখন 100টার মধ্যে 5টা এখনও হয়। এবং 5টা একদম পারফেক্টলি হয়, আর 5টা হচ্ছে একটু 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 প্রবলেম থাকে। বাট এখানে পুরোটাই পারফেক্টলি হয়েছে। এবার নেগেটিভ দিক আমি দুটো বলবো টিজারের। ফার্স্ট একটা হচ্ছে ডিসিশন এবং একটা টিজারের। ফার্স্ট হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে আমার মনে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর। পার্সোনালি সিদ্ধার্থ মালহোত্রার কোনো মুভি এখনো, আমার হয়তো অনেকের ভালো লাগতো, ওটা আমার কোনোটাই পার্সোনালি ভালো লাগেনি। এবং মুভি রিভিউ করার আগেই ওর সিনেমাগুলো বেরিয়েছে, বাট আমার খুব একটা খাস লাগেনি, আমার ইন্টারেস্ট পাইনি আমি। ফার্স্ট যেটা প্রবলেম। সেকেন্ড যেটা হচ্ছে আমার প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে যে যখন তুমি দুজন টপ লেভেলের সাকসেসের হিরোকে নিয়ে করছো, শেষ মুমেন্টও তুমি নেটফ্লিক্সে একটা কথা বলতে পারতে, ভাই 5 সপ্তাহ পর রিলিজ দেবে তাও ঠিক আছে, বাট অ্যাটলিস্ট আমি এটা হলে রিলিজ করবো। কারণ অক্ষয় খান্না এবং হচ্ছে সানি দেওল দুজনে স্কাই হাইতে যাচ্ছে। এই সময় হচ্ছে হলে রিলিজ না দেওয়াটা খুবই বড় মূর্খামি। আমি পার্সোনালি প্রডিউসার যেই হয়ে যাক, যত বড় কোটিপতি হলেও আমি বলবো যে এই সময় কিন্তু এই দুজনে কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা চেক করে নিয়ে যেত। এবং হয়তো এই দুজন মিলে তো 100 কোটি হয়তো করে দিতে পারতো ইজিলি, ঠিক আছে। কারণ এদের বিশাল কিছু বাজেট নেয় না, এরা ফিজ নেই। এরা হয়তো মানে 10-20 কোটি টাকা নেবে ম্যাক্সিমাম, ঠিক আছে। অক্ষয় খান্না এটা নিশ্চয়ই রহমান দেখায় দেয় পপুলারিটি পাওয়ার নয়, তার আগে থেকে শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো। তো মেকার্সদের উচিত ছিল যে এটা ভালো করে প্রমোট করে একটা ভালো উইন্ডো দেখে রিলিজ করা। যেমন আমি বলছি হোলির উইন্ডোতে রিলিজ করতে পারতো, কারণ 19 মার্চ পর্যন্ত ফ্রিলি রান করতে পারতো। অ্যান্ড এটা কিন্তু বিশাল বড় একটা ভুল ডিসিশন নিয়েছে। আমার কোনো রকমই আমি ডিসিশনটা মানতে পারবো না। অ্যাজ এ প্রডিউসার যদি আমি হতাম, আমি ডেফিনেটলি বলতাম ভাই ডিসিশন চেঞ্জ, ওটিটি রিলিজ না, এটা হচ্ছে মার্চ মাসে ফার্স্ট উইকে হচ্ছে হোলিতে আমরা রিলিজ করবো এই মুভিটা। বাট কেন এই ভুলটা যায় না, কি কেন করেছে? হয়তো দুটো কারণ হতে, স্টোরির হয়তো সেই লেভেলে যায় না, স্টোরিটা কতটা স্ট্রং হবে না হবে, এবং সেখানে যে ডিরেক্টর লেভেলটা কতটা ভালো ডিরেকশন করতে হবে সেটাই। কারণ একটা মনে রাখবো একটা কথা হচ্ছে, যদি একটা ভালো ডিরেক্টর একটা, যেমন একটাকে হাই তুলে স্কাই হাই করে দিতে পারে, সে ঠিক সেরকম একটা খারাপ ডিরেক্টর তাকে ডাউন করে দেবে। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে প্রভাস। প্রভাসের মানে বাহুবলীর পর রিমার্কেবল দুটি মাত্র কাজ, একটা হচ্ছে কালকি এবং একটা হচ্ছে সালার, ঠিক আছে। ভালো ডিরেক্টর পেয়েছে, ভালো কাজ করেছে। তারপরগুলো খুব একটা এক্সপিরিয়েন্স বা ভালো ডিরেক্টর পায়নি, দেখো ওর অবস্থা কোথায় গেছে। সে রাজা সাহেব হোক, সে হচ্ছে সাহু হোক, সে হচ্ছে রাধে শ্যাম হোক, বা সে হচ্ছে
রামায়ণ যে আদি পুরুষ হোক, ঠিক আছে, কতটা ওর খারাপ অবস্থা গেছিলো। তো ব্যাপারটা হচ্ছে এখানে অক্ষয় খান্না সেটাই চাইছে, যদি হলে রিলিজ করে হয়তো সেরকমভাবে পপুলারিটি পেলো না, হয়তো যেটুকু নাম কামিয়েছে ধুরন্ধর দিয়ে, ঠিক তো, এবং ঔরঙ্গজেব দিয়ে যতটা নাম কামিয়েছে ততটাই হয়তো নামটা খারাপ হবে। তো এটা একটা ভালো ডিসিশন ছিল, ভালো মুভ ছিল, হয়তো ওই পার্সপেক্টিভে হয়তো এটা হয়েছে। কিন্তু দেখা যাক কতটা হয়, যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে কিন্তু হলে রিলিজ দিলে বেটার করতো। বাট আমি এটুকু বলবো, কীর্তনের মতো 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য হলে রিলিজ দিতেই পারতো। হলে রিলিজ দেওয়ার জন্য একটু প্রমোশন করলেই হতো, যদি ঠিকঠাক করে সব দাঁড়িয়ে যেত। তো আমার এটা মনে হচ্ছে দুটো নেগেটিভ দিক রয়েছে। তো ট্রেলারটা বেরোলে আরও ডিটেলসে বলতে পারবো। তো তোমরা যদি দেখে থাকো ফার্স্ট লুকটা কীরকম লেগেছে অবশ্যই জানিও, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো। আর সত্যি কথা ওদের অক্ষয় খান্নার সেই রহমান ডাকাইতের লুকটা কিন্তু চেঞ্জ হয়নি এখানেও, ঠিক আছে, যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে। সেম টিক টিক বুম বলা স্টাইল বা যেভাবে ও বসে থাকা স্টাইল, সেটা পুরোটাই হচ্ছে রহমান ডাকাইতের একদম মনে হচ্ছে না পুরো সেম ডিটো লেগেছে, ঠিক আছে। তো ওই ধরেন্দ্রবেলা ফিল আসতে পারে। তো যাই হোক, তোমাদেরও কি সেম ফিল এসছে সেটা জানিও, এবং তোমাদের কি মনে হচ্ছে হলে রিলিজ করলে ভালো হতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক কমেন্ট করতে বলো। যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।